بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام، আমরা আলোচনা করছি ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত উলুমাতুল ইতিকাদ থেকে। আমাদের আলোচনার বিষয়বস্তু চলছে খুলাফায়ে রাশিদিন সম্পর্কে এবং চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। এবং এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খেলাফত সম্পর্কে আমরা আলোচনা করেছি, শুরা সম্পর্কে আমরা গত সেশনে আলোচনা করেছি। শুরার গুরুত্ব কি, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে সেই ধারাবাহিকতায় শুরার ফলাফল বা এর উপকারিতা কি, এ বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। এবং এরপরে শুরা সম্পর্কিত বা খেলাফত সম্পর্কিত বলতে পারেন একটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদেরই এক তালিবুল ইলম থেকে এসেছে। আমার মনে হয় সেই প্রশ্নটার একটা সমাধান দরকার, সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত, আমরা গত লাস্ট সেশনটাতে আলোচনা করেছি যে ইসলামে শুরার গুরুত্ব অপরিসীম এবং শুরা ব্যতীত ইসলামী রাজনীতির কল্পনাও করা যায় না, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরা করার বা পরামর্শ করার নির্দেশ দিয়েছেন। এবং এ বিষয়ে আরো বেশ কিছু প্রমাণাদি আমরা নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। মূল কথা, ইসলামে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রেই শুরার গুরুত্ব অপরিসীম। এবং বিশেষ করে ইসলামী রাজনীতি কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা শুরা ব্যতীত কোনোভাবেই ইসলামী রাজনীতির কথা চিন্তা করা যায় না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই যে বিষয়ে বলেছেন শুরার গুরুত্ব সম্পর্কে, যে শুরাটা হচ্ছে শরীয়তের অন্যতম একটা ভিত্তি এবং অকাট্য বিধান সমূহের একটি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যে ব্যক্তি আহলে ইলমদের সাথে এবং দিনদার পরহেজগার লোকদের সাথে পরামর্শ করে না, এরকম খলিফাকে বা এরকম শাসনকর্তাকে অপসারণ করা ওয়াজিব। এটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর কথা। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনিও এই শুরার গুরুত্ব সম্পর্কে বলেছেন যে তাবেঈনগণ খুলাফায়ে রাশিদিনের পথ অনুসরণ করেই শুরাকে গুরুত্ব দিয়েছেন তাদের সর্বক্ষেত্রে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন মদিনার দায়িত্ব পেলেন, তখন 10 জন ফকিহকে তিনি একত্রিত করলেন। এবং এই 10 জন ছিলেন তখন, এই 10 জন ফকিহ ছিলেন তখনকার সময়ে একদম খুব নেতৃস্থানীয় ফুকাহায়ে কেরাম মদিনার। তো তাদেরকে একত্রিত করে তিনি বললেন যে আমি আপনাদেরকে এমন একটা বিষয়ের জন্য ডেকেছি যাতে আপনারা প্রতিদান পাবেন এবং এতে করে আপনারা এবং আমরা প্রত্যেকেই হকের সাহায্যকারী হিসাবে গণ্য হব। আমি চাই না যে আপনাদের পরামর্শ ছাড়া, অভিমত ছাড়া কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আমি চাই না। সুতরাং হকের বিষয় এবং সঠিক বিষয়টা পাওয়ার ক্ষেত্রে আপনারা আমাকে পরামর্শ দেবেন। আপনাদেরকে এই কারণেই একত্রিত করা। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে খলিফায়ে রাশিদ হিসাবে মানে অত্যন্ত ন্যায়পরায়ণ আল খলিফাতুল আদিল হিসাবে যিনি
সুপরিচিত খলিফায়ে আদিল হিসাবে। তো তিনিও তার শাসনামলে ফুকাহায়ে কেরামদের এবং বিভিন্ন বিষয়ে যারা বিজ্ঞ লোকজন যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করে তারপরে তিনি সিদ্ধান্ত নিতেন। তো এইভাবে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিংবা সাহাবায়ে কেরামদের সময়, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে তারা সবাই সূরার ভিত্তিতে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করেছেন। এবং আমরা গত সপ্তাহে এটাও বলেছি যে সূরা এটা বিভিন্ন পর্যায়ে, পারিবারিক পর্যায়েও আপনি সূরা করবেন, কারণ সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সর্ববিষয়ে পরামর্শ ভিত্তিক কোনো কাজ সম্পাদন করার মধ্যে রয়েছে বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। এখন এই যে সূরা এবং এই যে বর্তমান আধুনিক গণতন্ত্র বা তথাকথিত যে গণতন্ত্র, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কারণ গণতন্ত্রেও তো সবার মতামত নিয়ে কাজ করা হয়, আবার সূরার বিষয়বস্তুটাও তো প্রায় একই রকম। বাহ্যিকভাবে আমরা দেখি যে সবার সাথে পরামর্শক্রমে সেখান থেকে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে আধুনিক গণতন্ত্র এবং সূরার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো যে একদম সুস্পষ্ট পার্থক্য, যে সূরার যে নিয়ম নীতি, প্রয়োগ পদ্ধতি এবং সূরার ভিত্তি সবকিছু হচ্ছে শরীয়তের উপর নির্ভর করে। সবকিছু শরিয়া ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আপনি যার কাছে পরামর্শ চাইবেন তাকেও দিনদার লোক হতে হবে এবং কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞানী ব্যক্তি হতে হবে, যদি বিষয়টা দিন সম্পর্কিত হয়। কারণ আমরা আগে বলেছি যে সূরা বিভিন্ন বিষয় হতে পারে। আপনি দুনিয়াবী বিষয়েও, রাষ্ট্রের কোনো জাগতিক কোনো বিষয়ে যদি পরামর্শের প্রয়োজন হয় সে বিষয়ে পরামর্শ করবেন। সেই বিষয়ে যারা বিজ্ঞ অভিজ্ঞ লোকজন তাদের সাথে, আজকে কৃষিকার্যের বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ওই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করতে হবে। কিন্তু যদি দ্বীনি বিষয় হয় তাহলে অবশ্যই যারা শরিয়া সম্পর্কে অভিজ্ঞ ফুকাহা আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে। তো সূরা এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য এইটুকু যে সেটা দ্বীনি বিষয় হোক অথবা দুনিয়াবী বিষয়ে, যে বিষয়ে সূরা হোক, ইসলামী রাজনীতিতে সেই সূরার ভিত্তিটা হবে তাকওয়ার উপর। সূরার ভিত্তি হবে প্রথমত তাকওয়ার উপরে, দ্বিতীয় হচ্ছে সূরার ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহর উপরে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা জাগতিক বিষয়ে যদি কারো থেকে পরামর্শ নেই তাহলে সেখানে এটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বা তাকওয়ার অপরিহার্যতা বা ওইখানে তাকওয়ার ভিত্তিতে কিভাবে হবে? একজন মানুষ, সে হয়তো কৃষিকাজ সম্পর্কে বা কম্পিউটার সায়েন্স সম্পর্কে সে খুবই অভিজ্ঞ, তার থেকে আমরা পরামর্শ নিচ্ছি, কিন্তু এখানে ওই লোকের মধ্যে তাকওয়া নাও থাকতে পারে। তো তাহলে সর্বক্ষেত্রে সূরার মধ্যে, সূরার ভিত্তি যেটা আমরা বললাম যে এটা শরীয়তের উপরে ভিত্তি করে, সেটা কিভাবে হলো? হ্যাঁ, এখানে কথা হলো যে যে বিষয়ে আপনি পরামর্শ নেবেন, প্রথমত যাদের থেকে পরামর্শ নেবেন অবশ্যই তাদের মধ্যে যদি একান্ত নিস্ক দুনিয়াবী বা জাগতিক কোনো বিষয় হয় তাহলেও সেক্ষেত্রে এমন কিছু লোক রাখতে হবে যারা দুনিয়াবী বিষয় সম্পর্কে এক্সপার্ট, বাট তাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে দ্বীনের মৌলিক জ্ঞান আছে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যারা ধারণা রাখে, স্পষ্ট ধারণা রাখে, এবং বিশেষ করে দ্বীনে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে যাদের ধারণা আছে এবং যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যাদের মধ্যে ইখলাস আছে। দুনিয়াবী বিষয়ে যদি আপনাকে কেউ পরামর্শ দেয়, আপনি কারো থেকে পরামর্শ নেন, তাহলে মুখলিস লোকদের থেকে নিতে হবে এবং যারা পরামর্শ দেবেন তারা ইখলাসের সাথে দেবেন। হ্যাঁ,
এবার কথা হলো যে এখানে আমরা গত সপ্তাহে খুব সম্ভবত আমার মনে পড়ে যে কেউ আমাদের কোনো এক ভাই প্রশ্ন করেছিলেন যে যদি এমন কোনো লোক হয় যে যারা মানে অমুসলিমদের থেকে আমরা পরামর্শ নিতে পারি কিনা, হয়তো আল্লাহ আলামে কিনা নিশ্চিত নিশ্চিত না, এরকম একটা প্রশ্ন হয়তো আসছিল যে যারা প্রশ্ন ছিল অমুসলিমদের শেখ। মধ্যে যারা নাম বারাকাল্লাহু ফিক, যে অমুসলিমদের মধ্যে যদি কোনো স্পেশালিস্ট সাবজেক্ট স্পেশালিস্ট লোক থাকে আমরা তাদের পরামর্শ নিতে পারি কিনা। হ্যাঁ, আমরা নিতে পারি, কিন্তু তাদের থেকে আমরা পরামর্শ নিতে পারি। ওই পরামর্শকে নিজেদের মধ্যে যারা আছেন, আহলে শুরার মধ্যে যারা থাকবেন, তাদের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে তারপরে ওই পরামর্শ গ্রহণ করা যেতে পারে। পরামর্শ আমরা নিতে পারি অমুসলিমদের থেকে, কিন্তু তাদের পরামর্শটাকেই যেন আমরা চূড়ান্তভাবে গ্রহণ না করি, কিংবা তাদের পরামর্শটাকে চূড়ান্তভাবে গ্রহণ করার আগে নিজেদের মধ্যে দিনদার মুত্তাকি যে সমস্ত আহলে শুরার সদস্য আছেন তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হলো এইটুকু পার্থক্য মনে রাখতে হবে, নতুবা সবকিছু গোলমাল পেকে যাবে। অমুসলিমদের থেকে আমরা নেব, পরামর্শ নেব, কিন্তু তাদের পরামর্শের উপরে ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব না যতক্ষণ না সেটা নিজেদের আহলে শুরা যারা আছেন তাদের সাথে পরামর্শ করা হবে এবং তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তো এটা গেল একদম নেস্ক দুনিয়াবি বিষয় যেগুলো আছে, জাগতিক বিষয় সেগুলা। আর দিনই বিষয় তো সেখানে কথাই নেই। অবশ্যই সূরার ভিত্তিটা এটা পুরোপুরি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই পরামর্শ দেয়া হবে, এবং কোরআন এবং সুন্নাহ এবং মানহাজুস সালাফ অনুযায়ী সূরা গ্রহণ করা হবে। এবং এখানে আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আজকেও এই বিষয়টা আবারও আমি রিপিট করছি এই কারণে যে এটা আমাদের সমাজে একটা বড় সমস্যা। ইভেন আমাদের অনেক সালাফি ইখওয়ানদের মধ্যেও এই সমস্যা দেখা যায় যে কোনো বিষয়ে ওনারা পরামর্শ দেন, কিন্তু ওনার পরামর্শ যদি কোনো কারণে গৃহীত না হয় তাহলে উনি মন খারাপ করেন। এইটা কোনোভাবেই করা যাবে না। আপনি 100 বার 1000 বার আপনি পরামর্শ দিতে থাকেন, আপনি আল্লাহর থেকে রিওয়ার্ড নিতে থাকেন, আপনার পরামর্শ গৃহীত হোক কিংবা গৃহীত না হোক। যখন আপনার কাছে পরামর্শ চাওয়া হবে আপনি পরামর্শ দিতে থাকেন ইখলাসের সাথে, আপনি প্রতিদান আল্লাহর থেকে পাবেন। মন খারাপ করবেন না। এখানে যেন নিজের ইগো কাজ না করে, যে বারবার আমাকে ওই কমিটিতে ডাকা হয়, আমার থেকে পরামর্শ নেওয়া হয়, কিন্তু আমার কথা কাজে লাগে না, আমাকে হয়তো অ্যাভয়েড করা হচ্ছে কিংবা আমাকে তুচ্ছ হেয় জ্ঞান করা হচ্ছে, এরকম মন মানসিকতা যেন কাজ না করে। এবং এটা সর্বক্ষেত্রে, এটা সর্বক্ষেত্রে যেন হয়। আপনি পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো বিষয়, যেমন কোরআনে কারীমের অনেকগুলো আয়াত আমরা গত গীতে উল্লেখ করেছি যে ইভেন বাচ্চার দুধ ছাড়াবেন কবে সেটা, সে বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরামর্শ করবেন। হ্যাঁ, আর তালাকের বিষয়ে এটাও পরামর্শ করবেন। তো এখন হতে পারে যেমন পারিবারিক অনেক বিষয় আছে, স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শক্রমে যদি এই কাজটা করা হয় তাহলে এটা অত্যন্ত ভালো ফলাফল দেয়। অনেক সময় যে আপনি এইটুকু মনে করে যে আবার স্ত্রী সে আবার কি পরামর্শ দেবে, ওই বেচারিকে অবজ্ঞা বা অবহেলা করার কোনো কারণ নেই, এবং এটা মানহাজুস সালাফ না। আপনার স্ত্রী, আপনি তার থেকে যখন পরামর্শ নেবেন সে বুঝবে যে এই পরিবারে তারকে মূল্যায়ন করা হচ্ছে, আপনি তাকে মূল্যায়ন করছেন, আপনি তাকে মর্যাদা দিচ্ছেন, তার প্রাপ্য মর্যাদাটুকু তাকে দিচ্ছেন, আপনার কাছে তার একটা ওয়েট আছে, এটা সে বুঝবে এবং এটাতে সে পরিতৃপ্তি অনুভব করবে। তার সাথে পরামর্শ করা, একগুঁয়েমি কোনো কিছু না করা, ডিক্টেটরশিপ এটা কোনো জায়গায় এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, আমার যা ইচ্ছা তাই করব। হ্যাঁ, আমি তোমার থেকে কেন পরামর্শ নেব, আমার কাছে কি জ্ঞান কম আছে নাকি, আমি কি কম বুঝি নাকি, তুমি মহিলা মানুষ এত কিছু বুঝবা না, তোমাকে এত কিছু জিজ্ঞেস করার দরকার নাই। না, যে সমস্ত বিষয়ে পরামর্শ করা যায় আপনি অবশ্যই তার সাথে পরামর্শ করেন। এবং এইখানে স্ত্রীর উচিত যে যদি উনি উনি পরামর্শ দিচ্ছেন, অবশ্যই যিনি পরামর্শ দিবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা উল্লেখ করেছি যে আল মুস্তাশারু মু'তামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় তিনি আমানতদার। আমানতদারির সাথে, বিশ্বস্ততার সাথে আপনি আপনার সর্বোচ্চ অভিমতটা, যেটা আপনি সবচেয়ে ভালো মনে করেন সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার 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 স্বামী আপনার এই পরামর্শ কোনো কারণে গ্রহণ না করেন, আপনি মন খারাপ করবেন না। আপনি বিশ্বাস রাখবেন যে
এই পরামর্শের আপনি আপনার পরামর্শ দিয়েছেন, এর দ্বারা আপনি আপনার রবের থেকে, আল্লাহর থেকে আপনি অবশ্যই প্রতিদানের উপযুক্ত, আপনি প্রতিদান পাওয়ার দাবি রাখেন। অবশ্যই আপনার রব আপনাকে এর জন্য জাযায়ে খায়ের দেবেন। হ্যাঁ, তো এখানে মন খারাপ করা যাবে না। স্বামী এবং স্ত্রী দুজনকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার স্বামীকে কখনো অবশ্যই এই বিষয়টা খেয়াল, যে হ্যাঁ, একজন মহিলা মনে উনি পরামর্শ দিচ্ছে, এটা আবার এমন কিছু না আমি আমারটাই করি, এরকম যেন না হয়। আপনি পরামর্শ চাইবেন এখলাসের সাথে, যেন ভালোটা বের হয়ে আসে। হতে পারে আপনার স্ত্রী আপনাকে আপনার চিন্তা থেকে একটা বেটার কিছু আপনাকে উনি পরামর্শ দিচ্ছে, হতে পারে আপনি সেটাকে গ্রহণ করেন সাদরে এবং তার জন্য আল্লাহর শুকর আদায় করেন। মুমিনের আখলাক এরকমই হওয়া উচিত, এবং এই প্র্যাকটিসটা পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রেই হওয়া দরকার। তাহলে দেখবেন যে ফ্যাসিস্টের জন্ম হবে না। পরিবার থেকেই তো এইগুলা শিক্ষা হয়। ফ্যাসিস্ট তো হঠাৎ করে জন্ম নেয় না। হ্যাঁ, ডিকটেটর হঠাৎ করে জন্ম নেয় না। এগুলার কিছু পারিবারিক তারবিয়া থাকে। ওই দেখতে 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 দেখতেই দেখা যায় যে ডিকটেটরের ঘরে ডিকটেটর জন্মায়, ফ্যাসিস্টের ঘরে ফ্যাসিস্ট জন্মায়। যখন একটা ছেলে দেখবে যে তার ঘরে, তার ফ্যামিলিতে সুরার চর্চা আছে, সবাই মিলে পরামর্শক্রমে, আলাপ আলোচনা ক্রমে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এই চর্চা যখন সে তার ফ্যামিলিতে দেখবে, তার মা বাবার মধ্যে দেখবে, সে এটা নিজে প্র্যাকটিস করবে। এইভাবেই সে গড়ে উঠবে। এইভাবেই একটা সমাজ বিনির্মাণ হয়, এইভাবেই একটা দেশ গড়ে ওঠে। তখন দেশের মধ্যেই চর্চাগুলো থাকবে। তো যেটা বলছিলাম আমরা, যে শুরা, ইসলামী শুরা এবং তথাকথিত গণতন্ত্র, দুইয়ের মধ্যে পার্থক্য কি? যে শুরার ভিত্তি হচ্ছে যে যারা এই পুরাটাই পরামর্শের বিষয়বস্তু, যিনি পরামর্শ দেবেন, যিনি পরামর্শ নেবেন, এই টোটাল পদ্ধতির মধ্যেই কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে করা হবে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ইখলাস। ইখলাস মানে কি? যে একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য এই পরামর্শ দেয়া হচ্ছে, এই পরামর্শ নেওয়া হচ্ছে, বাস। পক্ষান্তরে এই যে গণতন্ত্রেও মানুষের রায় বা মানুষের মতামত নেওয়া হয়, কিন্তু সেখানে চূড়ান্ত ফয়সালাকারী বিষয় হিসাবে কোন বিষয়টাকে নেওয়া হয়? যে একটা মানব রচিত মানব রচিত যে বিধিবিধান, মানব রচিত যে বিধানগুলো আছে, সেই বিধানগুলোকে অনুসরণ করেই কিন্তু মতামত নেওয়া হয়। এই মতামত গ্রহণের ক্ষেত্রেও গণতন্ত্রকে অনুসরণ করতে হবে। মানে কি? ওই যে মানুষের সবকিছু মানুষ কেন্দ্রিক, মানুষের রচিত আইন, সবকিছু মানুষের কল্যাণের বিষয়টা এখানে চিন্তা করা হয়, এবং এই অনুযায়ী মতামত দেয়া হয়। পার্থক্য এই দুইয়ের মধ্যে আকাশ এবং পাতাল, আসমান এবং জমিন পার্থক্য। একটা মতামতের ভিত্তি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্যে পরামর্শ দেয়া হচ্ছে, আল্লাহর জন্য নেওয়া হচ্ছে, আল্লাহর জন্য, এবং ভিত্তি হচ্ছে আল্লাহর দেয়া ওয়াহির উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করে পরামর্শ দেয়া হচ্ছে। আর গণতন্ত্রটা টোটাল মানুষের জন্য, মানুষের সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য এবং মানবরচিত আইনের উপরে ভিত্তি করেই গণতন্ত্র চর্চা হয়। তো এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যে কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে যে মতামত নেওয়া হয়, ওইখানে ছল চাতুরি এবং বিভিন্ন ধরনের মানে অপকৌশল, আহ, এবং যত ধরনের অনিয়ম সবকিছু করার সুযোগ আছে। কিন্তু সূরার মধ্যে ওইগুলা করার কোনো সুযোগ নেই, কারণ আপনি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানে আপনি ছলচাতুরি কি করবেন? প্রথমেই তো ছলচাতুরির গুড়া কেটে দেওয়া হলো এই জায়গাতেই। যখন আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভের জন্য এই সূরার চর্চা করছেন, তখনই এখানে আপনার ছলচাতুরির আশ্রয় নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন নেবেন? তাহলে তো আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে না। কিন্তু গণতন্ত্রের যে সবকিছুই মানুষের জন্য, মানুষের সন্তুষ্টির জন্য। আর মানুষকে আসলে সব মানুষকে কখনো সন্তুষ্ট করা যায় না, যাবেও না, এটা সবাই জানে। কিন্তু এরপরেও মানুষের সন্তুষ্টির জন্য কাজ করা হচ্ছে, মানুষের জন্য কাজ করা হচ্ছে। মানুষের জন্য আপনি কি কাজ করবেন? আজকে
যে বিষয়টা একজন মানুষের জন্য উপকারী, কালকে সেই সেই বিষয়টা ওই মানুষের এটা এটা মানুষের জন্য কি হতে পারে, ক্ষতিকর হতে পারে। আজকে যে বিষয়টা বাংলাদেশের জন্য উপযোগী, আগামী 5 বছর পরে এটা এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, বাংলাদেশের মানুষের জন্য হতে পারে। সুতরাং মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সবকিছুই মানবকেন্দ্রিক যদি হয় এবং মানব রচিত আইনের দ্বারা উপরে ভিত্তি করে, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের জ্ঞান এটা তো খুবই সীমিত। এর মোকাবেলায় বা এর পরিপ্রেক্ষিতে যদি আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আইনের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর বিধান, আল্লাহর শরিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেটা হচ্ছে কি একদম সুনিশ্চিত কল্যাণের বিষয়। ওইটা শরীয়তের মধ্যে যা দেয়া হয়েছে সবকিছু সুনিশ্চিতভাবে ওইটার মধ্যে মানুষের কল্যাণ। যত কিছু আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে যত আদেশ দেওয়া হয়েছে, যত কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেই সব কিছুর মধ্যে মানুষের কল্যাণ। যত কিছু থেকে মানুষকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সে সব কিছুর মধ্যে মানুষের কল্যাণ এবং সুনিশ্চিত কল্যাণ। যে এটা আজকে এই কল্যাণ আছে, কালকে এই কল্যাণ থাকবে না, এটা কেউ বলতে পারবে না। এটা প্রমাণিত, কিয়ামত পর্যন্ত এর মধ্যে মানুষের খায়ের আর খায়ের। এই হলো শুরা এবং গণতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য। তো এই শুরার মধ্যে যে ফায়দাগুলো কি, পরামর্শের ফায়দাগুলো কি, বাহ্যিক ফায়দা, এর মধ্যে অনেক অনেক ফায়দা রয়েছে। প্রথম কথা হচ্ছে যে শুরার মাধ্যমে ইমানের চর্চা হয়, একটা ইমানি পরিবেশ তৈরি হয়। যখন কিছু মুমিন তাদের দিনই হোক দুনিয়াবি হোক কোনো বিষয়ে বসে পরস্পরের মধ্যে একটা পরামর্শ করবে, একে অপরের কাছে যেই বিষয়ে আপনার অভিমতটা কি আপনি বলেন, এই ধরনের একটা চর্চা যখন শুরু হবে, এটা একটা ইমানি আবহ তৈরি হবে। এটা একটা মুসলিম সমাজ যারা খুঁজছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তাদের জন্য কোনটা কল্যাণকর সেটা তারা খুঁজছে, ইমানি আবহ তৈরি হয়। একটা ইসলামী সমাজ এটা পূর্ণতা পায় সূরার মাধ্যমে। সূরার মাধ্যমে সমাজ জুলুম এবং স্বৈরাচার থেকে রক্ষা পায়। ব্যক্তিকেন্দ্রিকতা, ওই যে যেটা বললাম যে ফ্যাসিজম কিংবা ডিক্টেটরশিপ, এইগুলো থেকে সমাজকে রক্ষা করে। কারণ যখন আপনি পরামর্শ করে করবেন, তখন নিজের অভিমত বা নিজের ইচ্ছাটাকে জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং তো এই গেল দুইটা, একটা বিষয় যে ইমানি আবহ তৈরি করে এবং ইসলামী সমাজের পূর্ণতা লাভ করে সূরার মাধ্যমে। দ্বিতীয় বিষয় হলো সমাজ থেকে জুলুম, অত্যাচার, স্বৈরাচার, এগুলা থেকে সমাজকে রক্ষা করে আল্লাহর ইচ্ছায়। তৃতীয় ফায়দা হলো এর যে মানুষের মধ্যে পারস্পরিক একটা আস্থা এবং নিরাপত্তা গড়ে ওঠে, নিরাপত্তার অনুভূতিটা গড়ে ওঠে। যখন আপনি আপনি মানে কোনো বিষয়ে পরামর্শ করবেন এবং পরামর্শ করে যখন কোনো কাজ সম্পাদন করবেন, তখন আপনার প্রতি জনগণের আস্থা এবং মানুষ নিরাপদ বোধ করবে যে না, উনি যখন তার যা ইচ্ছে সেটা তিনি করবেন না, যেটা আমাদের জন্য কল্যাণকর সেটাই করবেন। তো ওই রকম শাসনকর্তার প্রতি মানুষের একটা আস্থা তৈরি হবে এবং ওই শাসনকর্তার শাসন আমলে মানুষ নিজেকে নিরাপদ বোধ করবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এই যে জনগণ এবং শাসনকর্তাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, পরস্পরের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, যোগাযোগ স্থাপিত হবে। শাসকরা তারা নিজেদেরকে যখন পরামর্শ চাইবে, নিজেদেরকে জনগণের কাতারে নিয়ে যাবে। জনগণ যখন পরামর্শ দেবে বা আহলে শুরা যখন পরামর্শ দেবে, তারাও বুঝবে যে দেশ পরিচালনায় তাদের একটা কি আছে, অংশীদারিত্ব আছে। তো এই যে পরস্পরের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে,
এবং প্রত্যেকে নিরাপদ বোধ করে, তখন শাসকও নিজেকে নিরাপদ বোধ করবে। কারণ সে যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে উঠবে, মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করবে, এই ভয়গুলো শাসকের মধ্যে, শাসনকর্তার মধ্যে থাকবে না। কারণ কি, সে এইটুকু চিন্তা করবে যে এই সিদ্ধান্তটা আমার একার নয়, এটা আহলুস শুরার সাথে পরামর্শ করেই আমি এটা এই সিদ্ধান্ত নিছি। এবং যদি হয় যে এই বিষয়টা সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত, তো অবশ্যই সেখানে আহলুস শুরা যারা থাকবেন তারা অবশ্যই জনগণের সেন্টিমেন্ট তারা সেটাও বুঝার, উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী পরামর্শ সভায় তারা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে জনগণের সম্পৃক্ততা থাকে। এই ক্ষেত্রে শাসনকর্তা যে সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ করার সম্ভাবনা থাকবে না। তো এই দিক থেকে শাসনকর্তা নিজেও নিরাপদ বোধ করবেন। নতুবা দেখা গেল যে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটার সাথে জনগণের সম্পৃক্ততা নেই, বাস নিজের মতো করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, কিছুদিন পরে দেখা গেল যে এটা এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে কিংবা এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। আচ্ছা, এরপরে এখানে এই যে শুরার আরেকটা কি হলো, যে শুরা মানুষকে মানুষের মধ্যে নম্রতা এবং ত্যাগের যে মনোভাব তৈরি করে। নম্রতা মানুষকে নম্র হতে শেখায়, ভদ্র হতে শেখায় এবং তার মধ্যে ত্যাগের মনোভাব তৈরি করে। কিভাবে? যখন আমি একটা পরামর্শ দিলাম, আমার পরামর্শটা উপেক্ষিত হলো বা এটা গৃহীত হলো, উপেক্ষিত না, আমার পরামর্শটা গৃহীত হলো না, আমি এতে করে মন খারাপ করব না। হ্যাঁ, এটাকে অত্যন্ত হৃষ্টচিত্তে আমি মেনে নেব যে হ্যাঁ, পরামর্শক্রমে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হতে পারে আমার মতামতের বাইরে অন্য কিছু, অন্য মতামত গ্রহণ করা হয়েছে, তাতে আমি আদৌ মন খারাপ করব না। তো এটা নিজের মধ্যে নম্র, এটা 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 যেমন শাসক হোক কিংবা জনগণ বা যারা পরামর্শক, সবার মধ্যেই নম্রতার বৈশিষ্ট্য তৈরি করে, ভদ্রতা শেখায় এবং ত্যাগ, যে আমি আমার নিজের সবচেয়ে ভালোটা আমি উজাড় করে দিছি, এটা যদি গৃহীত নাও হয় সেটাও এর মধ্যে খায়ের আছে, এটাকে মেনে নেয়ার যে মানসিকতা, এটা তৈরি করে। নিজের ব্যক্তি স্বার্থ থেকে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, ব্যক্তিগত মত পরিত্যাগ করে যেটা অধিকতর কল্যাণকর সেই মতটাকে গ্রহণ করার যে মানসিকতা, এটা তৈরি করে। আর এর দ্বারা দেশ এবং জনগণের কল্যাণ হয়। হয়তো দেখা গেল যে 10 জন লোক একসাথে বসে একটা পরামর্শ, প্রত্যেকেই এক একটা পরামর্শ দিচ্ছেন, এইখান থেকে সবচেয়ে বেস্ট যেটা সেটাই হয়তো গৃহীত হবে। সুতরাং সবচেয়ে উত্তম সিদ্ধান্ত যদি গৃহীত হয়, পরামর্শ যদি গৃহীত হয়, তাহলে এটা দেশের জনগণের কল্যাণেই তো কাজে লাগবে। সুতরাং পরামর্শের দ্বারা দেশ জাতির কল্যাণ সাধিত হয়। তো এছাড়াও সূরার আরো অসংখ্য, যেহেতু কোরআন কিংবা সুন্নাহ যে বিষয়ের নির্দেশ দেয় এর মধ্যে অবশ্যই কল্যাণ থাকে। অনেক কল্যাণ আছে বা আরো অনেক বিষয় আছে এর মধ্যে যেগুলো হয়তো আমরা জানি না, হ্যাঁ, কিন্তু অবশ্যই সেগুলোর মধ্যে কল্যাণ আছে, এটাকে আমাদের মেনে নিতে হবে। কারণ ওয়াশাবিরহুম ফিল আমর, শুরা করা বা পরামর্শ করার এই যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এটা তো এমনিতে দেননি, এর মধ্যে উম্মার কল্যাণ আছে বলেই তো সেই নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়ে সূরার মধ্যে সূরার উপকারিতা কি সে বিষয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু খুব সংক্ষেপে তিনি কিছু কথা বলেছেন, যে সূরার মধ্যে নিহিত আছে যে সূরার দ্বারা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। 1, 2, সবচেয়ে উত্তম অভিমত যেটা এটা পাওয়া যায়। 3, ভুলে পতিত হওয়া থেকে বাঁচা যায়, যে সবাই মিলে যদি পরামর্শক্রমে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপরে হচ্ছে যে পরামর্শ করে কোনো কাজ যদি করেন তাহলে আপনি
তিরস্কার থেকে বাঁচবেন। আপনাকে কেউ ভালো মানে মন্দ বলতে পারবে না, দোষারোপ করতে পারবে না, কারণ সবাই মিলে পরামর্শ করে করছি। সুতরাং কারো উপরে কারো একের উপরে দোষ চাপাবে না যে আপনি এটা করছেন, না, আমি সবার সাথে পরামর্শক্রমে করছি। যদি এটা মন্দ হয়, তারপরে এটা আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না। সুতরাং দোষারোপ থেকে বাঁচা যায়। তারপরে হলো যে এখানে আপনি যদি সুরার ভিত্তিতে কাজ করেন, তাহলে এখানে আপনি অনুশোচনা থেকেও বেঁচে থাকবেন। আপনি অনুসূচিত হবেন না, অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ নিজে নিজে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, তাহলে এর জন্য আপনাকে আত্মজ্বালায় ভুগতে হবে। হ্যাঁ, নিজে নিজে খুবই অনুশোচনা বোধ করবেন, অনুতাপ বোধ করবেন যে কেন এই সিদ্ধান্তটা নিলাম। কিন্তু সবার সাথে পরামর্শক্রমে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেখানে অনুশোচনার কোনো কারণ থাকবে না। তারপরে হচ্ছে যে পরস্পরের মধ্যে, যেটা বললাম, যে পরস্পরের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে সূরার মাধ্যমে সালাফে সালেহিনের পদাঙ্ক অনুসরণ করা হয়। এই হলো সূরার মোটামুটি উপকারিতা, যেগুলো হয়তো আমরা আহ, এই 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 মুহূর্তে যেটুকু মনে পড়ছে। সুতরাং মোমেনদের কাজগুলো অবশ্যই, এবং এটা মোমেনের গুণাবলীর মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা উল্লেখ করেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম। মুমিনের গুণাবলীর বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে শুরা, যে তাদের কাজগুলো হয় শুরার ভিত্তিতে।